হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্রিয়েট পিকচার ফ্লো ডায়াগ্রাম ম্যানুয়াল অ্যান্ড ডাইনামিক ইউজিং স্মার্টার গ্রাফিক্স ইন এমএস বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস মধ্যে পিকচার ফ্লো ডায়াগ্রাম ম্যানুয়াল এবং ডাইনামিকভাবে তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা এখান থেকে আমরা কি করব, বিষয়টা করার জন্য আমি তাহলে এই জায়গায় কার্সর রাখলাম। কার্সর রাখার পরে তো এখন আমরা বিষয়টা আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তো কাজটা করার জন্য আমি ইনসার্ট মেনুতে গিয়ে স্মার্ট আর্টে আসার পর পিকচারে আসার পর তো এখান থেকে বিষয়গুলো এখন আমরা করবো। তো এখন আমরা আমাদের এই পিকচার আজকে বলছি তোমাদের সাথে পিকচার স্মার্ট আর্টের বিষয়গুলো দেখাবো তোমাদের। তাছাড়া প্রত্যেকটা স্মার্ট আর্টের উপর আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়াও এই আমরা এখান থেকে কীভাবে একটা স্মার্ট আর্ট ইনসার্ট ডিজাইন এবং ফরম্যাট করতে পারি এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো কাজটা করার জন্য এদিকে পিকচার, তো এদিকে কিন্তু পিকচার টাইপের বিভিন্ন স্মার্ট আর্ট দেওয়া আছে। এর মধ্যে থেকে আমাদের এখানে বিভিন্ন স্মার্ট আর্ট দেওয়া আছে। আমি ধরো এটা নেই, হরিজন্টাল পিকচার লিস্ট, এখানে এটা ক্লিক করার পরে আমি এখন যদি ওকে দিলে আমাদের এই স্মার্ট আর্টটা চলে আসলো। ব্যাস, স্মার্ট আর্টটা আসার পরে এখন আমি ধরো স্মার্ট আর্টটাকে একটু এদিকে নিয়ে আসি। স্মার্ট আর্টটাকে আমি ধরো এভাবে টান দিয়ে ধরে এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা বিষয়টা চাইলে এই যে আমরা যদি এখান থেকে কোনো কিছু লিখতে চাই এদিক থেকেও ডাইরেক্ট লিখতে পারি। তাছাড়া ওই টেক্সট পেন কিন্তু আমার সামনে অলরেডি আইসা পড়ছিল, আমি কেটে দিচ্ছি। আমি সেজন্য আমাদের না থাকলে টেক্সট পেনে ক্লিক করে নিয়ে আসবো, এটা দিলে আবার চলে যাবে। এখন আমরা আমাদের এখান থেকেও চাইলে লিখতে পারি, এদিকে লিখলে এদিকে লেখা আসবে। তো এখন আমি ধরো এই বিষয়টা দিকে আনার পর আমি ধরো বিষয়টা লিখবো যে আমি প্রথমে লিখবো কি আমাদের ঢাকা ডিভিশন। তো আমি লিখি ঢাকা ডিভিশন। ঢাকা ডিভিশন লেখার পরে এখন আমরা ঢাকা ডিভিশনের পর আমরা আমাদের যদি এখন কি করব, আমরা এন্টার দিব কেন, কারণ এই ঢাকা ডিভিশনের পর তো ঢাকা আছে, আমি সেজন্য এন্টার দিব। দিলে কিন্তু আলাদা একটা শেপ আইসা পড়ছে, কিন্তু আমি তো শেপ আনবো না, আমি ঢাকা ডিভিশনের অধীনে রাখবো। সেজন্য টেপ চাপ দিলে কিবোর্ড থেকে তাহলে এটার অধীনে চলে আসছে। এখন এই শেপটা চলে গেছে। এখন লিখি ঢাকা, লিখলে এই যে জায়গায় লেখা গেছে সেম। পরে আমরা ঢাকার পর কি গাজীপুর, বাস এটা এন্টার দিয়ে লিখলাম। লেখার পরে এখন আবার এন্টার দিই। এরপর আমরা এখানে কি মানিকগঞ্জ, আমরা লিখি মানিকগঞ্জ। ব্যাস, লেখার পরে এই মানিকগঞ্জের পরে কি আমাদের এখানে মুন্সিগঞ্জ, আমি এটা লিখি আমাদের মুন্সিগঞ্জের পরে এখন আমাদের এটা লিখলাম। লেখার পরে এখন এই যে পরের শেপটায় ক্লিক করলাম। করার পরে এখন এটার মধ্যে আমরা লিখি চিটাগং ডিভিশন, আমরা লিখি চিটাগং ডিভিশন। ব্যাস, দেওয়ার পর আমরা এখন এন্টার দিলে একটা আলাদা একটা শেপ আসলে আমরা একটা টেপ চাপ দিলে হয়ে যাবে। ব্যাস, টেপ চাপ দেওয়ার পরে এখন আমি পরে লিখি কি আমরা কুমিল্লা। ব্যাস, লেখার পর আবার এন্টার দিই। তারপর কুমিল্লার পর কি চাঁদপুর, তো আমরা এটা লিখি আমাদের এখান থেকে চাঁদপুর। ব্যাস, লেখার পরে আবার আমরা এন্টার দিলাম। দেওয়ার পরে এখন আমরা দেখি কি আমাদের নোয়াখালী। ব্যাস, লেখার পর আবার এন্টার দিই। দেওয়ার পর আমরা পরে কি ফেনী। ব্যাস, লেখার পরে এখন পরেরটাই আমরা আমাদের ডামার দিয়ে আমরা পরের এইটার মধ্যে আসলাম। এখন আমরা লিখবো কি আমাদের রাজশাহী, আমি লিখি রাজশাহী। ব্যাস, রাজশাহী এটা লিখলাম। আমি দেখি বানানটা ঠিক আছে নি, রাজশাহী। তখন আমরা আমাদের এই যে এখান থেকে আমাদের দেখি বানানটা ঠিক আছে নি। ব্যাস, এখন আমার বানানটা ঠিক আছে। এখন আমি লিখবো কি আমাদের রাজশাহী ডিভিশন। ব্যাস, রাজশাহী ডিভিশন লেখার পর আমরা এখন এন্টার দিলে কিন্তু আমরা পরে আলাদা একটা শেপ আসছে, আমি বলছি টেপ চাপ দিলে। এখন আমরা আমাদের বিষয়টা লিখবো। তো এই রাজশাহীর মধ্যে কি প্রথমে আমাদের এখান থেকে রাজশাহী। ব্যাস, লেখার পরে আমরা এন্টার দিই। রাজশাহীর পর কি আমাদের নাটোর, আমাদের এখানে লিখি নাটোর। ব্যাস, নাটোর লেখার পর আমরা এন্টার দিলে এখন নাটোরের পর কি আমাদের পাবনা। ব্যাস, পাবনার পর আবার আমরা এখানে এন্টার দিলে পাবনার পর কি আমাদের বগুড়া।
ব্যাস বগুড়ার পরে এখন আমরা এটা দেখলাম, লেখার পরে আমরা কিন্তু খুলনা ডিভিশন আছে, তো খুলনা ডিভিশন যে আমরা করবো, তো খুলনা ডিভিশনের জন্য তো আলাদা কোনো শেপ নাই, তো শেপ আনার জন্য আমি এন্টার দিলে কিন্তু আলাদা একটা শেপ এসে পড়বে, আর পরে ব্যাক স্পেস চাপ দিলে আলাদা শেপ এসে পড়বে। কিন্তু এভাবে আনা ছাড়াও আমি যদি অ্যাড শেপে গিয়ে অ্যাড আফটার দিই, তাহলে এটার পরে শেপ আসবে, আর বিফোর দিলে এটা লাগে। তো আমরা পরে শেপ আনবো, সেজন্য দিকে দেওয়ার পর আমি এখন আমরা আমাদের লিখি খুলনা ডিভিশন। ব্যাস লেখার পরে এন্টার দিলে আলাদা একটা শেপ আসলে টেপ চাপ দিলে এটার অধীনে চলে আসবে। এখন আমি যদি লিখি আমরা কি নারাই, ব্যাস নারাই লেখার পর এন্টার দেওয়ার পর এখন আমি কি আমাদের মেহেরপুর, ব্যাস মেহেরপুরের পর আমরা আবার এন্টার দিই, তারপর আমরা এখানে কি মাগুরা, মাগুরার পর আমরা আবার এন্টার দেওয়া আমরা লিখি কি বাগেরহাট, আমরা এখান থেকে বাঘের ব্যাস লেখার পরে এগুলো লিখলাম। লেখার পরে আমি চাইলে অ্যাড বুলেট ব্যবহার করে লিখতে পারি। পর আমি যদি এটা আমরা কি করতে চাই, আমি ধরো এইটা আমরা কি করতে চাই, চিটাগং ডিভিশনে আমাদের ডিমোট করতে চাই। ডিমোট দিলে চিটাগং ডিভিশন কিন্তু ঢাকা ডিভিশনের অধীনে, আর ঢাকা ডিভিশনের অধীনে কিন্তু চিটাগং ডিভিশন কুমিল্লা সব চলে আসছে। আবার আমি যদি প্রমোট দেই, প্রমোট দিলে আবার প্রমোট হয়ে গেল। এখন এটা আমরা চাইলে করতে পারি, এখন ধরে রাজশাহী আমরা প্রমোট করব, প্রমোট দিলে এটার জন্য আলাদা একটা শেপ, ডিমোট দিলে আবার এটার অধীনে। ব্যাস এটা দেখলাম। দেখার পর আমরা চাইলে এই মুভ আপ, আমি এখান থেকে মুভ আপ দিলে গাজীপুর উপরে টাকা নিচ্ছে, আবার মুভ ডাউন দিলে গাজীপুর নিচে ঢাকা পড়ে, লেফট টু রাইট দিলে এই যে আমাদের উল্টাভাবে আমাদের ঢাকা ডিভিশন লাস্টে আর খুলনা ডিভিশন প্রথমে, আবার এই রাইট টু লেফট উঠে দিলে আমাদের ঢাকা ডিভিশন আগে খুলনা ডিভিশন লাস্টে। পর আমরা আমাদের এখানে কি লেআউটস আমাদের এখান থেকে চাইলে লেআউট চেঞ্জ করতে পারি। পরে চেঞ্জ কালার, আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার পর আবার দিয়ে স্মার্ট আর্ট স্টাইল এরকম দিতে পারি। এই যেটা দিলে এরকম স্মার্ট আর্ট স্টাইল দিলাম, দেওয়ার পরে এগুলো আমরা চাইলে স্মার্ট আর্ট স্টাইল দিতে পারি। সিটি গ্রাফিক দিলে আবার রিসেট হয়ে যাবে, এগুলো করতে পারি। পর আমার চাইলে পিকচারের অপশন দেওয়া আছে, এখন আমরা এই পিকচার এদিকে ক্লিক করাও চাইলে পিকচার নিতে পারি। তাছাড়াও আমরা আমাদের কি করতে পারি, আমি যদি টেক্সট প্যানটা আনি, যে এদিকে ক্লিক করা তাহলে পিকচার নিতে পারি। তো একভাবে নিলেও হচ্ছে। আমি ধরে এদিকে ক্লিক করলাম, করার পর আমি এখান থেকে আমরা আমাদের বিং ইমেজ থেকে সার্চ করে নিব, নাকি আমাদের মাইক্রোসফটের কোনো অ্যাকাউন্ট থাকলে ওয়ান অ্যাপ থেকে নিব, নাকি আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের নিজেদের ফাইল থেকে নিব। তো এটা করতে গেলে আমরা অফলাইনেও করতে পারি, কিন্তু এই দুইটা কিন্তু অনলাইন লাগে। এটাই আমরা আমাদের এখানে নিজেদের ফাইল থেকে আমরা আমাদের অফলাইন নেট ছাড়া করতে পারি। তো এই দুইটা করতে আমাদের অনলাইন লাগে। আমি ধরো এখান থেকেই করি। আমি ধরো এটা আসার পরে এই ডকুমেন্টে আসার পর আমি ধরো এখন আমরা আমাদের যেই জায়গায় পিকচারটা রাখা আছে আমরা সেই জায়গা থেকে নিলেই হবে। আমি আমাদের দেখি, এই যে আমরা এদিকে আমাদের পিকচারটা রাখা আছে, ব্যাস এই যে আমাদের পিকচারটা আসলো। তো প্রথমে ঢাকা ডিভিশনের ম্যাপ এই ছবিটা নিয়ে আসলাম, পর আমরা এখান থেকে আবার দিকে ক্লিক করে ব্রাউজ করে এখন পরে কি চিটাগংয়ের পর আমাদের এখানে কি ব্রাউজ করে নিয়ে আসি রাজশাহীর পর আমাদের কি খুলনা। ব্যাস এটা আমরা আনলাম। আর এই বিষয়গুলো আমরা আনার পরে এগুলো আমরা চাইলে দেখলাম, দেখার পরে এখন আমরা এই বিষয়গুলো ছবি দিলাম, তারপর বলছি রিসেট গ্রাফিক দিলে রিসেট হয়ে যাবে। তো এগুলো আমরা চাইলে করতে পারি। সেম বিষয়টা এখন আমরা আমাদের এখান থেকে কিসের মাধ্যমে করব, ডাইনামিক মাধ্যমে। তো সেজন্য এই বিষয়গুলো সব স্মার্ট আর্টে ডিলিট করে দিলাম। ডাইনামিকভাবে করার জন্য ডাইনামিক সহজেই পেস্ট করে দিলেই হবে কপি করে, কিন্তু এটা আমাদের কিন্তু ম্যানুয়ালভাবে লিখতে হয়। আবার আমাদের ডাইনামিকভাবে একটু পেস্ট করে সাজা দিলেই হয়। তো এটা আমরা ডাইনামিকভাবে একটু সহজ। তো এটা আমাদের কপি করার পর আমি ধরো এই কোন জায়গায় আনবো, স্মার্ট আর্টটা এইদিকে আনবো, 3 সাইডে গিয়ে স্মার্ট আর্ট। আমি এখন আমরা পিকচারে গিয়ে এদিক থেকে বিভিন্ন স্মার্ট আর্ট আছে, আমি ধরো এইখান থেকে এই ডাইনামিক করার জন্য কোন স্মার্ট আর্ট আনি, তা না ধরো এইদিকে এখান থেকে আমরা ধরো স্মার্ট আর্টের মধ্যে আমরা কোনটা নিলাম। তো তোমাদের সাথে যেটা মিলে এটা নিবে। তো আমি ধরো এইটা নিয়ে ওকে দিলাম, ব্যাস এটা চলে আসলো। আসার পর আমি ধরো এটা আমি সিলেক্ট করলাম, ব্যাস সিলেক্ট করার পর এটা আমি ধরো একটু এদিকে নিয়ে আসলে বিষয়টা ভালো হয়। এখন আমরা এই বিষয়টা সিলেক্ট করে একটু এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা আমি ধরো এদিকে নিয়ে আসছি। নিয়ে আসার পর আমি যদি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে ডাইরেক্ট পেস্ট করলে বিষয়গুলো চলে আসলো। কিন্তু আসলো তো ঠিক আছে,
আমাদের কিন্তু এইভাবে দেখো আমরা কিরকম একটার জন্য আলাদা শেপ আসছে, মানে কিরকম আমাদের কিন্তু একটু আমাদের প্যাচ লেগে গেছে, কিরকম যেন একটু আমাদের মানে কেমন যেন একটু আসছে। তো এটা আমরা সুন্দর করে আনার জন্য আমরা এখানে আসি। তো ঢাকা ডিভিশন ওদিকে কি ঢাকা, তো এটা আমরা এখানে ঢাকায় মাউস পয়েন্টার রেখে আমি যদি এখান থেকে আমরা টেপ চাপ দিই, মানে আমাদের ঢাকার কাছে রেখে যদি টেপ চাপ দিই, তাহলে এই যে আমাদের এখানে ঢাকা ডিভিশন আর কিন্তু আমরা আমাদের ঢাকায় একসাথে এসে বসতে দিই। সেম গাজীপুরের ক্ষেত্রেও আমরা টেপ চাপ দিই, এই যে আমরা মুন্সিগঞ্জ, আমাদের এখান থেকে আমাদের মানিকগঞ্জ, এগুলো টেপ চাপ দিলে এই ঢাকার অধীনে সবগুলো চলে আসলো। পরে চিটাগাং ডিভিশনের অধীনে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, পরে আমরা আমাদের এগুলোর পরে আবার আমরা রাজশাহী ডিভিশনের অধীনে কি আমাদের এখান থেকে আমাদের এটার অধীনে আবার আমাদের রাজশাহী, আমাদের নাটোর, পাবনা, বগুড়া, ব্যাস। আবার খুলনা ডিভিশনের অধীনে নারাইল, মেহেরপুর, মাগুরা, বাগেরহাট, ব্যাস। এগুলো টেপ চাপ দিলে দেখো কিরকম ভাবে চলে আসছে, আগে থেকে একটু হইলো কিন্তু হয়েছে। মেজে রান্না পর প্রমোট ডিমোট এগুলো করতে পারি, আমাদের চাইলে এই লেআউট চেঞ্জ করতে পারি। এটা আমি ধরো এখানে ক্লোজ করে দিলাম। পরে চেঞ্জ কালার চেঞ্জ করতে চাইলে করতে পারি। স্মার্ট আর্ট স্টাইল কীরকম দিব, এই দিলে কিন্তু স্মার্ট আর্ট স্টাইল চেঞ্জ হয়। পরে নিচের গ্রাফিক্স এগুলো চাইলে করতে পারি। বেশ, বিষয়গুলো করার পরে এগুলো আমরা এখন বিষয়গুলো করলাম। বেশ, করার পর এবার আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমি ওয়ার্ডের মধ্যে পিকচার, ফ্লো ডায়াগ্রাম, ম্যানুয়াল এবং ডাইনামিকভাবে তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবে।